হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো কষা মাংস। আর এই রেসিপিটা যেমন তৈরি করা সহজ, তেমন খেতেও কিন্তু বেশ সুন্দর হয়। তাই চলুন দেরি না করে কেমন করে তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে। এরপর ফোড়নটা যখন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ। আজকের এই রেসিপিটায় কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি, এতে করে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এরপর পেঁয়াজটা তেলের সাথে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে পেঁয়াজটা আমি ভাজতে বসিয়ে দিয়ে অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নেব। নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণটাকে খুব ভালো করে একটা ফাইন পেস্ট রেডি করে নিচ্ছি। আর অন্যদিকে আমাদের পেঁয়াজটাও মোটামুটি একটু সফট হয়ে এসেছে। আজকের রান্নায় কিন্তু পেঁয়াজটা খুব একটা বেশি আমি ভাজবো না। মোটামুটি যখন হালকা ব্রাউন কালার হয়ে আসতে স্টার্ট করে দেবে তখনই আমি এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দেবো। এবারে তেলের সাথে এই পেঁয়াজ আর এই মাংসটাকে একসাথে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি ওই 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তারপরে আমি এর মধ্যে একে একে নুন আর হলুদটা দিয়ে দেবো। নুন আর হলুদটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এই প্রসেসটা যখন কন্টিনিউ করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রেখেই আমাদের এটা করে নিতে হবে। এতে করে মাংসর মধ্যে যে জলটা আছে সেটা পুরোপুরি মতন বেরিয়ে যাবে। আর কোনো রকম এক্সেস আমরা জল এখানে অ্যাড করব না। এই জলটা দিয়েই কিন্তু আস্তে আস্তে আমাদের মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি হালকা নাড়াচাড়া করতে থাকলেই দেখবে এরকম অল্প অল্প পরিমাণে জল বেরিয়ে যাবে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুনের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা। এবারে সামান্য কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করতে থাকবো। সবার প্রথমে দিয়ে দেবো টমেটো। আর এইখানে দেখো এই পর্যায়ে কতটা জল বেরিয়ে গেছে। আর তারপরে অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই পর্যায়ে আমাদের মোটামুটি সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে আমরা ফাইনালি এটাকে কষাতে বসিয়ে দেবো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এই জলটাও পুরোপুরি যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এর মাঝেই আমি বলে রাখি, তোমরা যারা যারা আমার চ্যানেলকে ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই আমার পাশে থাকবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই পর্যায়ে আমাদের জলটাও প্রায় শুকিয়ে গেছে আর মাংসটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা কিন্তু তোমাদের পছন্দ মতন রাখতে পারো। আমি যেহেতু আজকে কষা মাংস তৈরি করব, তাই জন্য আজকে জলের পরিমাণটা একটু কম রেখেছি। এরপর সামান্য নাড়াচাড়া করে দিয়ে আমি এই ঝোলটাকে ফোটানোর জন্য বসিয়ে দেবো। এবারে ঝোলটাও আমাদের প্রায় ফুটে গেছে আর এই পর্যায়ে আমাদের ঝোলের পরিমাণটাও অনেকটাই শুকিয়ে গেছে। এবারে নামানোর আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি। আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তার সাথে সাথে ভিডিওটাকে একটা শেয়ার আর লাইক অবশ্যই করে দেবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।